আজকে আমরা ম্যাগনেট ফিশিং করে দেখবো ম্যাগনেট ফিশিং এ আমরা মূলত কি কি পেতে চলেছি। অনেকে কিন্তু ম্যাগনেট ফিশিং করে বন্দুক, মিসাইল, আইফোন 16 প্রো ম্যাক্স আরো অনেক টাকা পয়সা, সোনা অনেক কিছু পেয়ে গেছে। বাট আজকে আমরা পুকুর, নদী এবং খালে ম্যাগনেট ফিশিং করে দেখবো আমরা কি পেতে চলেছি। এর পরের পার্টে আমরা ভিডিওতে তৈরি করেছিলাম ম্যাগনেট ফিশিং করে আমরা নদী থেকে আইফোন কেনার মতো কোনো টাকা পেয়েছিলাম কিনা, আমরা ওই ভিডিওতে দেখেছি। আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি মূলত এই ম্যাগনেট ফিশিং দিয়ে আমরা এই পুকুরের মাঝে ম্যাগনেট ফিশিং করব। আর ম্যাগনেট ফিশিং করার পরে কি কি তুলতে পারি পুকুর থেকে বা নদী থেকে, চলুন আপনারা এই ভিডিওতে দেখতে থাকবেন। তো প্রথম রাউন্ডে দেখা যাক ম্যাগনেট ফিশিংটি ছুড়ে দেওয়া যাক এই পুকুরের মাঝে। এখন এই ম্যাগনেট ফিশিংটি আমি ছড়ার জন্য একদমই প্রস্তুত আছি। আর প্রথমবার ছুড়ে দিলাম ম্যাগনেটটি। প্রথমবারের মতো ম্যাগনেট ফিশিং থেকে জানি না কি উঠবে। প্রথমবার আমাদের ম্যাগনেট ফিশিং এ কিছুই ওঠেনি। এখন দ্বিতীয়বার দেখা যাক আবারও পুকুরের মাঝে ম্যাগনেট ফিশিংটি ছুড়ে দিলাম। দেখা যাক দ্বিতীয়বার ম্যাগনেট ফিশিং থেকে কি উঠে। জানি না ম্যাগনেট ফিশিং থেকে কি উঠবে। আদৌ কি আইফোন 16 প্রো ম্যাক্স উঠবে নাকি অন্য কিছু উঠবে। অনেকে ম্যাগনেট ফিশিং করে কিন্তু আয় রোজগার শুরু করে দিয়েছে এবং নদীতে ম্যাগনেট ফিশিং করে অনেক কিছু তুলেছে। আজকে দেখা যাক আমরা ম্যাগনেট ফিশিং করে কি কি তুলতে পারি। আসলে কি এগুলো সত্য নাকি বানোয়াট তৈরি করা। দ্বিতীয়বার কিন্তু আমাদের ম্যাগনেট ফিশিং এ একদমই কিছুই ওঠেনি, জাস্ট কিছু লতা পাতা জড়িয়ে গেছে। এখন দেখা যাক আমরা এভাবে তৃতীয়বার ম্যাগনেট ফিশিংটি নদীর মাঝে ছুড়ে দিলাম। এভাবে চতুর্থবার আবারও ম্যাগনেট ফিশিংটি ছুড়ে দিলাম। বেশ কয়েকবার এভাবে পুকুরের মাঝে কিন্তু আমরা ম্যাগনেট ফিশিংটি ছুড়ে দিয়েছি। এভাবে কয়েকবার ম্যাগনেট ফিশিং ছুড়ে দেওয়ার পরেও কিন্তু আমাদের ম্যাগনেট ফিশিং এ কোনো প্রকার চুম্বকে অর্থাৎ ম্যাগনেটে কোনো প্রকার কিছুই ওঠেনি। এখন দেখা যাক লাস্ট পরবর্তী পর্যায়ে আমরা বড় নদীতে চলে যাব, যেহেতু এখানে পড়তেছে না কোনো কিছুই, অর্থাৎ না টাকা, না পয়সা, না আইফোন, না লোহার ধাতব, কোনো কিছুই। দেখা যাক এটাই শেষবার। এখন আমরা আবারও পুকুরের মাঝে ম্যাগনেট ফিশিংটি ছুড়ে দিলাম। এভাবে কয়েকবার ম্যাগনেট ফিশিংটি পুকুরের মাঝে ছুড়ে দেওয়াতে এবার হয়তো কিছু একটা আমাদের ম্যাগনেট ফিশিং এ আটকে গেছে। একটু ভারী ঠেকছে, বাট দেখতে পাচ্ছেন কি একটা যেন আমাদের চুম্বকে অর্থাৎ ম্যাগনেটে জড়িয়ে আসছে। আর এটা হচ্ছে একটা লোহার ধাতব, অর্থাৎ আমরা যে সাইকেল চালাই সেই সাইকেলের রিং এর মতো একটা ধাতব, সেটা কিন্তু আমাদের ম্যাগনেটে জড়িয়ে উঠে আসছে। আর এটাই হচ্ছে আমাদের সর্বপ্রথম ম্যাগনেট ফিশিং এ বেঁধে আসা কোনো লয়ের ধাতব। তবে আইফোনের এখনো দেখা মেলেনি। দেখা যাক পরবর্তীতে আমরা ম্যাগনেট ফিশিং নদীতে করার পরে কোনো প্রকার ম্যাগনেট ফিশিংটি উঠে কিনা। তো আবারও এই পুকুরে আমরা আবারও ট্রাই করলাম, বা আবারও আমরা ম্যাগনেট ফিশিংটিকে ছুড়ে দিলাম। দেখা যাক এবারও কোনো কিছু ম্যাগনেট ফিশিং থেকে চলে আসে কিনা। এবার আমাদের ম্যাগনেট ফিশিংটি একটু দূরে চলে দিলাম। তারপরেও কিন্তু আমাদের ম্যাগনেট ফিশিং এ আর কোনো কিছুই উঠছে না। এখন আমাদেরকে এখান থেকে বড় নদীর মাঝে যেতে হবে, যেখানে অনেক কিছু চলে আসে বা যেখানে অনেক কিছু জমাট হয়ে থাকে। এরকম নদীতে যেতে হবে যেখানে আমরা ম্যাগনেট ফিশিং করে আসলে কিছু পেতে যাব বা পেতে চলেছি। তো চলে এসেছি আমরা একটা নদীর মাঝে, অর্থাৎ ছোট একটা নদী, যেখানে আর কি আমরা অনেকেই ছোট পথ বলে চিনি। তো এখানে কিন্তু অনেক সময় মানুষ অনেক কিছুই ফেলাফেলি করে, অর্থাৎ অনেক আবর্জনা বা এখানে অনেক প্রকার কিছু থাকতে পারে। তো দেখা যাক এখানে আমরা প্রথমবার ম্যাগনেট ফিশিং করে দেখলাম আসলে কোনো কিছু উঠে কিনা। নেক্সট আমরা আবারও এভাবে দ্বিতীয়বার ম্যাগনেট ফিশিংটি ছুড়ে মারলাম। এভাবে আবারও তৃতীয়বার ম্যাগনেট ফিশিংটি ছুড়ে মারলাম। এভাবে বেশ কয়েকবার ম্যাগনেট ফিশিংটি ছুড়ে মারার পরে আমাদের ম্যাগনেট ফিশিংটা এবার তুলতে হচ্ছে। তো ম্যাগনেট ফিশিংটা ওঠানোর পরে ও মাই গড, এখানে কিন্তু বাংলাদেশের একটা 1 টাকার কয়েল আমরা দেখতে পাচ্ছি। এই সাইডে আরেকটা কয়েল আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা 1 টাকার কয়েল, আরেকটা হচ্ছে 2 টাকার কয়েল এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের ম্যাগনেট ফিশিং এ উঠে আসছে। আপাতত আইফোন 16 প্রো ম্যাক্স কেনার মতো টাকা রোজগার অলরেডি হয়ে গেছে কিছু। তো আশা করছি পরবর্তী ম্যাগনেট ফিশিংটি আবার নদীর মাঝে ছুড়ে মারলাম। এভাবে বেশ কয়েকবার ম্যাগনেট ফিশিংটি ছুড়ে মারার পরে আপাতত আর কোনো কিছুই আমরা এখান থেকে পাইনি। এখন আমাদেরকে বড় নদীতে যেতে হবে, যেখানে আর কি অনেক ধাতব যন্ত্র থাকতে পারে। তো চলুন আমরা সেই নদীতে যাওয়া যাক, যেখানে ম্যাগনেট ফিশিং করে আমরা আপাতত কিছু পেতে পারি। তো আমরা চলে আসছি একটা বড় নদীর মাঝে, যেখানে এই নদীতে আমরা পুরো ম্যাগনেট ফিশিং করলে আশা করি কিছু না কিছু পেয়ে যাব। তো এটা অনেক বড় নদী, আর এই ম্যাগনেট ফিশিং দিয়ে এই নদীতে আমরা এখন ম্যাগনেট ফিশিং করব। আর এটার জন্য আমাকে নিচে নামতে হচ্ছে। তো অলরেডি দেখা যাক এখন এই নদীতে আমরা ম্যাগনেট ফিশিং করে কি কি পাই। আসলে কি মানুষ যে আইফোন, সাইকেল, গ্রেনেড অর্থাৎ বন্দুক অনেক কিছু পায়, আমরা কি পেতে চলেছে কিনা। তো প্রথম রাউন্ডে প্রথমবার ম্যাগনেট ফিশিংটি আমি একটু কাছে চেলে দিয়েছি। দেখা যাক আমরা ম্যাগনেট ফিশিং করে আসলেই কিছু পাই কিনা। তো প্রথমবার ম্যাগনেট ফিশিংটি চলে যাওয়ার পরে ম্যাগনেট ফিশিংটি একদমই শূন্য উঠে আসছে, অর্থাৎ ম্যাগনেট ফিশিং এ কোনো কিছুই বাঁধেনি।
দেখা যাক আমরা দ্বিতীয়বার আবারও ম্যাগনেট ফিশিংটি নদীর মাঝে ছুড়ে দিই। দ্বিতীয়বার আবারও ম্যাগনেট ফিশিংটি একটু দূরে ছড়ে দিলাম এবং দেখা যাক এই ম্যাগনেট ফিশিং এ কোনো কিছু বেঁধে উঠে আসে কিনা। আমরা আবারও ম্যাগনেট ফিশিং তুললাম, বাট ম্যাগনেট ফিশিং এ কোনো কিছু উঠলো না। বাট এখন আমরা একটু দূরে যদি ম্যাগনেট ফিশিংটি চেলে দেই তাহলে দেখা যাক আসলে কি ম্যাগনেট ফিশিং থেকে কিছু উঠে আসে কিনা। এভাবে কয়েকবার ম্যাগনেট ফিশিংটি আমরা দূরে ছুড়ে দিলাম, বাট কোন প্রকার কোনো কিছুই ধাতব যন্ত্র আমরা ম্যাগনেট ফিশিং এ বেঁধে আসতে দেখলাম না। এভাবে বেশ কয়েকবার ম্যাগনেট ফিশিংটি নদীর মাঝে ছুড়ে দেওয়াতে হয়তোবা এবার কিছু একটা আমাদের ম্যাগনেটে চলে আসছে। এখন এটাকে পরিষ্কার করে আমরা দেখতে পেলাম এটা একটি লয়ের ধাতব, অর্থাৎ একটি লয়ের টুকরো কিন্তু ম্যাগনেট ফিশিং এ উঠে আসছে। আর এটা কিন্তু আমাদের কয়েকবার চেষ্টা করার পর উঠে আসছে। হয়তোবা এখানে আরো কিছু আমরা পেতে চলেছি। এখন দেখা যাক আবারও আমরা ম্যাগনেট ফিশিংটি নদীর মাঝে ছেড়ে দিব, তবে ম্যাগনেট ফিশিংটি একটু দূরে দেওয়ার চেষ্টা করলাম। এবার আমরা হয়তো কিছু একটা পেতে চলেছি ম্যাগনেট ফিশিং থেকে। এবারও আমরা ম্যাগনেট ফিশিং থেকে কিছুই পাইনি। তো দেখা যাক লাস্ট বার আমরা এই যে ম্যাগনেট ফিশিং করতেছি, এখন আমাদের ম্যাগনেট ফিশিং এ কোনো কিছু উঠে আসে কিনা। তো হয়তোবা আমাদের একটু ভারী ঠিকছে, ম্যাগনেট ফিশিং এ কিন্তু একটি লয়ের ধাতব চলে আসছে, সাথে আরো একটা ধাতব কিন্তু চলে আসছে। তো দেখা যাক কি কি বাচ্চা, একটু অনেক শক্ত, এটা বের করতে অনেক কষ্ট হচ্ছে। বাট এইটা কিন্তু আমাদের একটা লয়ের ধাতব, অনেক পুরনো একটা লয়ের ধাতব উঠে আসছে। এখন আমাদের আরো একটা জিনিস কিন্তু এখানে বেঁধে আসছে, যেটা চিনি না, বাট ছোট একটি লয়ের ধাতব কিন্তু ম্যাগনেট ফিশিং করার পরে সেটা উঠে আসছে। তো ম্যাগনেট ফিশিং থেকে আমরা মূলত কি কি পেয়েছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তবে আবারও কিছুক্ষণ ম্যাগনেট ফিশিংটির চেষ্টা করা যাক। আবারও নদীর মাঝে ছুড়ে মারলাম, আবারও ছুড়ে মারলাম, আবারও ম্যাগনেট ফিশিংটি নদীর মাঝে ছুড়ে মারলাম। বেশ কয়েকবার ছুড়ে মারার পরেও আমরা আর কিছুই ম্যাগনেট ফিশিং থেকে পেলাম না। তো এটাই হচ্ছে শেষবার। আবারও নদীর মাঝে ছুড়ে মারার পরে নদীর মাছ থেকে আমরা ম্যাগনেট ফিশিং থেকে একদমই কিছুই পেলাম না। তো চলুন এখন আমরা বেশ কয়েকবার ম্যাগনেট ফিশিং করার পরে কি কি পেয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তবে আমরা ম্যাগনেট ফিশিং করে কি কি পেয়েছি সেগুলো আগে আমি আপনাদেরকে দেখাতে চাই। এটা একটি লয়ের ধাতব, এটা আরেকটি লয়ের ধাতব, এখানে ছোট ছোট কয়েল আছে এবং এটাও আরেকটি লয়ের ধাতব, এবং এইটা পেয়েছিলাম প্রথম ধাতব, অর্থাৎ প্রথম লয়ের টুকরো। আর এখানে আমরা বিশেষ দুইটা কয়েন পেয়েছি, যেটা 1 টাকা এবং 2 টাকার একটা কয়েন। তো এইটা থেকে কিন্তু আমরা ম্যাগনেট ফিশিং থেকে পেয়েছি। আর আশা করি ম্যাগনেট ফিশিং এরকম আইফোন, অ্যান্ড্রয়েড বা সাইকেল একদমই পাওয়া সম্ভব না। বাইরের কান্ট্রিতে যেখানে আর কি ময়লা আবর্জনা সবকিছু ফেলাই, পুরোনো জিনিসপত্র ফেলাই, বাট বাংলাদেশে তো একটা একদমই সম্ভব না, কারণ ফেলানোর সাথে সাথে সেটা গায়েব হয়ে যাবে। তো আশা করছি ম্যাগনেট ফিশিং এ তেমন কোনো কিছু পাওয়া সম্ভব না। তবে নদীর মাঝে, বড় বড় নদীর মাঝে পাওয়া সম্ভব, কারণ সেখানে কোনো কিছু পড়ে গেলে সেটা আর উঠে আসে না। তো সেভাবে হয়তো ম্যাগনেট ফিশিং করে সেগুলো পাওয়া সম্ভব।